আমাকে, আমি কত সুন্দর, হলুদ আর রসালো। সবাই আমাকে খেতে চায়। আর তুমি, তুমি তো এখনো কাঁচা টক। তোমাকে কেউ খেতে চায় না, তোমার কোনো মূল্যই নেই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। আমি এখনো কাঁচা, টক, কিন্তু আমারও সময় আসবে। একটু ধৈর্য ধরো, যখন আমি পাকবো তখন আমিও তোমার মতো মিষ্টি আর আকর্ষণীয় হয়ে উঠবো। আহা, তুমি বা আমার মতো হবে কি করে? আমি ইতিমধ্যে এত সুন্দর আর মিষ্টি, তুমি কখনোই আমার মতো হতে পারবে না। আরে ভাই, তুমি আর আমি তো একই গাছের ফল। তুমি আগে জন্মেছো, তাই আগেই পেকে গেছো। আমি পরে জন্ম নিয়েছি, তাই আমি পরে পাকবো। এটা দিয়ে এত অহংকারের কি আছে বলো তো? আরে মিথ্যাবাদী, কি বলে! আমি সারা জীবনে এমন সুন্দর আর রসালো চোষানোই থাকবো। আমার কখনো ধ্বংসই নেই। আমাকে কখনো মালিক খেয়েও ফেলবে না। আমার সৌন্দর্যের জন্য অবশ্যই গাছে সারা জীবন আমাকে রাখবে। তুই শুধু শুধু মিথ্যা কথা বলে আমাকে ঠকাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, সময় সব কথা বলে দিবে। তোর সাথে আমি বেশি তর্ক করব না। দেখা যাবে পৃথিবীর নিয়মটা কেমন হয়। তুই আগে পৃথিবী থেকে যাস নাকি আমি যাই? এরপর মালিক একদিন বাগানে এসে দেখলো যে আমটা অনেক সুন্দর পাকা এবং রসালো। তখন সে আমটাকে পেয়ে খেয়ে আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে পৃথিবীতে কোনো কিছু নিয়েই অহংকার করতে নেই। কারণ এই পৃথিবীতে যার জন্ম আছে তার একদিন মৃত্যুও আছে। তো যার যার অবস্থান থেকে সবাই ভালো থেকো। কাউকে নিয়ে ঠাট্টা বা অহংকার করা এটা মোটেও উচিত নয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।